আচ্ছা হাবিব, কোরআনের ভিতরে কি কোনো মতভেদ আছে, নাকি এটা সামঞ্জস্যপূর্ণ কোরআন? অবশ্যই কোনো রকমের কোনো মতভেদ নাই। এটা 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, কোরআনে কোনো মতভেদ নাই। পুরোটাই কোরআন সামঞ্জস্যপূর্ণ, আলহামদুলিল্লাহ। কোনো মানুষের গবেষণায় বোঝার ক্ষেত্রে মতভেদ থাকতে পারে, কিন্তু কোরআনের কোনো মতভেদ নাই। দ্বিতীয়ত, অবশ্যই সামঞ্জস্যপূর্ণ কোরআন। এত সাদৃশ্যতা বজায় রেখে কোরআন নাজিল করা হয়েছে, যেটা কল্পনারও বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নাজিল করেছেন। আবারও বলি সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, কোরআন কি উত্তর দেয় আমরা দেখি ইনশাআল্লাহ। যেমন সূরা নিসা ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। এখানে এই আয়াতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন। অন্যভাবে বললে, যারা কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করে তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। যাই হোক, এখন আসি মূল কথায়। এই আয়াতটার মূলত 4টা অংশে ভাগ করা আছে বা ভাগ করা যায়। প্রথম অংশ, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এখানে আল্লাহ পাক সমগ্র বিশ্বের মানুষকে প্রশ্ন করে বলতেছে। এই প্রশ্নের সাথে সাথে যারা মুমিন, যারা ঈমানদারের দাবি করে, তাদেরকে গবেষণা করতে বলতেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি একদম ক্লিয়ার বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। সেই সাথে আমরা যারা মুসলিম দাবি করি, আমাদেরকে এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলতেছে। ঠিক বলেছি তো হাবিব? জায়েদ, তুমি অবশ্যই ঠিক বলেছো। 100% ঠিক কথা বলেছো। জাযাকাল্লাহ খায়ের। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব সম্পর্কে একদম ক্লিয়ার করে দিচ্ছে। দ্বিতীয় অংশে বলতেছে, আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো। এখানে এই অংশকে যদি তুমি একটু জ্ঞানের চোখ দিয়ে দেখো, চিন্তা ভাবনাকে নিউট্রাল রেখে খেয়াল করো, আমাদের সমাজে মানবরচিত কিতাবাদি বই পুস্তক কত ধরনের যে মতভেদ, কত ধরনের যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা লেখা আছে, যা বলে শেষ করা যাবে না। তাই আল্লাহ পাক কোরআনের সাথে এই মানবরচিত বই পুস্তকের সাথে সমন্বয় করে দেখতে বলতেছেন। এখানে প্রশ্ন থাকতে পারে, কেমন ধরনের সমন্বয়? আল্লাহ পাক ওই ইঙ্গিত দিচ্ছে, আল্লাহর কোরআনে কোনো মতভেদ নাই, আর এই মানবরচিত কিতাবগুলোই মতভেদে ভরপুর। আল্লাহর কোরআন সামঞ্জস্যপূর্ণ, মানবরচিত কিতাবাদিতে অসামঞ্জস্যপূর্ণতায় ভরপুর, পরিপূর্ণ। এই ইঙ্গিতের কারণ হলো, আমরা যারা মুসলিম দাবি করি,
সমস্ত কিতাবাদি বই পুস্তক বাদ দিয়ে আল্লাহর একমাত্র কোরআনের দিকে যেন অগ্রসর হই, কোরআন মাতৃভাষায় অধ্যয়ন করি। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে যে কিতাবটাই সবচেয়ে বেশি পরিশুদ্ধ, যে কিতাবটাই কোনো সন্দেহ নাই, সেই কিতাবটা নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে বলতেছে। আর এই কিতাব আর মানবরচিত কিতাব সমন্বয় করে দেখতে বলতেছে যে জীবন ব্যবস্থা হিসেবে একমাত্র এই পবিত্র আল কুরআনই যথেষ্ট। ঠিক আছে হাবিব? একদম ঠিক বলেছো, জাযাকাল্লাহ খায়ের। এরপরে আসি তৃতীয় অংশে। আল্লাহ পাক বলতেছে, তবে অবশ্যই, এই ছোট্ট অংশে আল্লাহ পাক তাগিদ দিয়ে বলতেছে অবশ্যই। এখানে অবশ্যই কি? এই কিতাব আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে, পরের অংশে বলতেছে, চতুর্থ অংশে, তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। মানে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এতে অবশ্যই মতভেদ, অসামঞ্জস্যপূর্ণ অনেক কিছু পেত, পরস্পর বিরোধী আয়াত, অসঙ্গতি কথাবার্তা পেত, যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি অবশ্যই বুঝতে পেরেছি। চতুর্থ অংশে বলতেছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে এতে অনেক মতভেদ পেত, যেটা আমরা দেখতে পারি আমাদের সমাজে মানবরচিত কিতাবাদির ভিতরে। কিতাব নিয়ে অনেক মতভেদ আছে। জাযাকাল্লাহ খায়ের, বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ। এই আয়াতটার মূল কথা হচ্ছে আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করতে বলেছে। কোরআন হচ্ছে গবেষণা একটি কিতাব। কোরআন শুধু আরবি ভাষায় তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই। আবার আমি কিন্তু তেলাওয়াতের বিপক্ষে না। কারো ইচ্ছা হয় তেলাওয়াত করবে, কারো ইচ্ছা হয় সে এই কোরআনের অনুবাদ পড়ে গবেষণা করতে পারে। তুমি কি বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা গবেষণা করতে হবে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে, আর অস্পষ্ট আয়াতগুলোর পিছনে আমাদের লেগে থাকতে নিষেধ করেছে। জাযাকাল্লাহ খায়ের, বুঝতে পারার জন্য ধন্যবাদ। পরে আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই কোরআন আল্লাহর কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে আসেনি, অন্য কেউ এর রচনা করেনি, এটা শুধুমাত্র আল্লাহ পাক রচনা করেছে, আল্লাহ পাকই নাজিল করেছে। তারপরে বলতেছে এটার মধ্যে কোনো মতভেদ নেই, এটা পরিপূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তুমি কি তোমার উত্তর পেয়েছো জায়েদ? আলহামদুলিল্লাহ হাবিব, আমি আমার উত্তর পেয়েছি, আরও অনেক কিছু জানতে পেরেছি। আরও বলি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, তুমি উত্তর পেয়েছো, এজন্য আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আয়াতটা আরেকবার বলি, শোনো। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না?
আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। এখন থেকে আমরা সবাই মিলে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব, কোরআনের সাথে আর মানবরচিত কিতাবাদের সাথে পার্থক্য বের করার চেষ্টা করব। এই কোরআনকে আমরা মাতৃভাষায় পড়ব। কোরআন ছাড়া অন্য কোনো কিতাবাদিকে আমরা প্রাধান্য দেব না। আমাদেরকে কোরআনেই অনুসরণ করার কথা বলা হয়েছে। আমরা কোরআনকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। তাহলে জায়েদ, আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ চাইলে পরবর্তী সময়ে কোনো এক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তুমি কি বলো? ঠিক আছে হাবিব, অবশ্যই আমরা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হাবিব, এভাবে আমরা প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, তোমার উপর রহম করুক, তোমাকে কুরআন ও দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খায়ের জায়েদ, তোমার উপর আল্লাহ রহম করুক, তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে আমার থেকেও অনেক গুণ বেশি কোরআন বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকটা মানুষকে কোরআনকে আঁকড়ে ধরার, কোরআনকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক। কোরআনের আলোচনা সমাজের বিভিন্ন স্তরে স্তরে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। হে আল্লাহ, আপনি আমাদের এই কথাবার্তাগুলোকে কবুল করে নিন।